হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এএনএম জিএনএম 2025। সেই সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস ডিসকাস করব। তোমরা জানো এই এক্সামের জন্য কম্পিটিশন কিন্তু এখন অনেকটা বেড়ে গেছে, ঠিক আছে। কম্পিটিশন এখন অনেক হাই, তো তোমাদের প্রিপারেশনও কিন্তু সেই রকমভাবেই তোমাদের বুস্ট করতে হবে। তো আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব যে কীভাবে প্রিপারেশন নিলে তোমরা এক চান্সেই বা এইবারে যে 2025 এক্সামটা হবে সেই এক্সামটাই ক্র্যাক করে ফেলতে পারবে। তো তার জন্য বেসিক স্টেপস কী হওয়া উচিত, কী রকমের স্ট্র্যাটেজি তোমাদের হওয়া উচিত, যে প্রিপারেশনটা অবশ্যই তোমাদের পরীক্ষাতে হেল্প করবে, সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। প্রথম কথা হচ্ছে, তোমাদের প্রত্যেকেরই অবশ্যই জানা উচিত যে পরীক্ষাটা তোমরা দেবে তার এক্সাম প্যাটার্ন কীরকম। আশা করি তোমরা সবাই জানো তোমাদের পরীক্ষাটা হবে 115 নম্বরের, ঠিক আছে। এখনও কিন্তু কোনো রকমের চেঞ্জ এখানে লক্ষ্য করা যায়নি। সেই 2022 থেকে কিন্তু এই 115 নম্বরের পরীক্ষাটা হয়ে চলে আসছে। 3 বছর হলো 115 নম্বরেরই কিন্তু পরীক্ষা হচ্ছে। সো আশা করা যায় এবারেও কিন্তু 115 নম্বরেরই পরীক্ষা হবে। এবার এর মধ্যে যে ডিভিশনগুলো রয়েছে, সাবজেক্ট ডিভিশনগুলো, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ঠিক আছে, তারপরে কি থাকে, ম্যাথ, সমস্ত কিছু থাকে, তোমরা জানো। জিকে থাকে, রিজনিং থাকে, ইংলিশও থাকে। এবার এক্সামটা ক্র্যাক করার জন্য সবথেকে বেসিক জিনিস কী বলো তো? বেসিক জিনিস হচ্ছে, এখানে দেখো কিছু কোশ্চেন তোমাদের এক্সামে এরকম থাকবে যেগুলো কিন্তু সবাই পারবে। হয়তো 50% কোশ্চেন দেখা গেল লাইফ সায়েন্সের ক্ষেত্রেই দেখো, ঠিক আছে। কিছু কোশ্চেন এমন থাকবে যেগুলো একদম বই থেকে তুলে দেওয়া, আর কিছু কোশ্চেন এমন থাকবে যেগুলো হচ্ছে একটু মডারেট, আর কিছু থাকবে এরকম যেগুলো হচ্ছে একটু হার্ড, ঠিক আছে। তো এর মধ্যে যারা চান্স পাচ্ছে তাদের কথা মনে রাখবে, যারা ওই বেসিক ছাড়া বাকি যে অ্যাডভান্স কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সলভ করবে, তারাই কিন্তু এক্সামে ফার্স্ট চান্সে হোক বা এই চান্সে হোক তারাই কিন্তু চান্স পাবে। এবং যারা মনে করছো যে কোশ্চেনটা তোমাদের আমি দেখাই একবার, আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে এই জিনিসটা কিন্তু সব থেকে ভালো জাস্টিফাই করতে পারি। দেখো 24 কোশ্চেনটা আমি তোমাদের জন্য এখানে ওপেন করছি, যেখানে তোমরা ইজিলি দেখতে পাবে যে কিছু কোশ্চেন কিন্তু একদম বেসিক থাকে যেগুলো কিন্তু সবাই আনসার করতে পারবে, বাট চান্স তারাই পাবে যারা অ্যাডভান্স কোশ্চেনগুলো সলভ করতে পারবে, ঠিক আছে। যেমন ধরো এখানে দেখো প্রথম কোশ্চেনটা একটু অ্যাডভান্স কোশ্চেন। যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে কী বলবো আমরা? জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলবো। তো এগুলো একটু কি দেখো ক্লাস 10 বা 9-এ এই জিনিসটা কিন্তু অতটা নেই। ক্লাস 9-এ জীববিদ্যা মানব কল্যাণে যদিও কিছুটা তোমরা পাবে, কিন্তু এইরকমভাবে পাবে না, ঠিক আছে। প্রস্তুত করা হয়েছিল সেটার নাম কি? হিমিউলিন বা হিমুলিন, ঠিক আছে। হিমিউলিনও বলা হয় বা হিমুলিনও বলা হয়। পরীক্ষাগারে প্রস্তুত ইনসুলিন, ঠিক আছে, সেটা হচ্ছে হিমুলিন। তো এই ধরনের কোশ্চেনগুলো, যেমন ধরো এখানেই দেখো, নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটে দ্রাব্য? ভিটামিন তোমরা সবাই পড়ো, ঠিক আছে। এবার ভিটামিনের মধ্যে বেসিক আমরা যে ক্লাসিফিকেশনটা করি সেটা হচ্ছে ফ্যাটে দ্রাব্য আর জলে দ্রাব্য। তার মধ্যে ফ্যাটে দ্রাব্য হচ্ছে ADEK আর জলে দ্রাব্য হচ্ছে ভিটামিন B অ্যান্ড ভিটামিন C। তো এবার তোমাদের কী জানতে হবে এখানে? শুধু এইটুকু জানা ইজ নট এনাফ ফর দ্য এক্সাম। তোমাদের কিন্তু এর যে কেমিক্যাল নেমগুলো রয়েছে, ঠিক আছে, রাসায়নিক নামগুলো জানতে হবে, তবেই তোমরা কিন্তু এই কোশ্চেনটার সলিউশন করতে পারবে। এর বলেছে কোনটা ফ্যাটে দ্রাব্য নয়। এবার A হচ্ছে রেটিনল, D হচ্ছে ক্যালসিফেরল, E টোকোফেরল, আর K হচ্ছে ন্যাপথোকুইনন। এবার ফ্যাটে দ্রাব্য নয় মানে কি? ADEK এর মধ্যে কোনোটাই হবে না। তাহলে এখানে চেয়েছে ফ্যাটে দ্রাব্য, এখানে চাওয়া হয়েছে ফ্যাটে দ্রাব্য। তাহলে ফ্যাটে দ্রাব্য কোনটা? এখানে ফ্যাটে দ্রাব্য হচ্ছে ADEK। তাহলে ADEK এর মধ্যে কোনটা এখানে আছে? দেখো ADEK এর মধ্যে E টোকোফেরল এখানে আছে, তাহলে এইটা হবে আনসার। তাহলে এগুলো কি জিনিসটা একই, কিন্তু ভিটামিন থেকে কোশ্চেন দেওয়া হয়েছে। তার মানে এখানে কি দেখতে পাচ্ছ তোমরা, যে তোমাদের যে প্রিপারেশান সেটা কেমনভাবে করতে হবে এগুলো পড়তে হবে, প্লাস রাসায়নিক নামগুলো পড়তে হবে, তার সাথে কোনটা উৎস সেগুলো পড়তে হবে, অ্যান্ড তোমার যে ডেফিসিয়েন্সি ডিজিজগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের এখানে স্টাডি করতে হবে। নেক্সট দেখো, এটা তো খুবই কমন কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং নাইট্রোজেনাস বেস ইজ নট প্রেজেন্ট ইন ডিএনএ? ডিএনএ কোনটা থাকে না? ইউরাসিল থাকে না। তো এগুলো হচ্ছে বেসিক কোশ্চেন। প্রথম দুটো যদি একটু আলাদা রকমের গেল, থার্ডটা আমরা পেলাম বেসিক। নেক্সটটা হচ্ছে কোনটা আম্লিক মাধ্যমে কাজ করতে পারে? এটাও হচ্ছে বেসিক কোশ্চেন একদম, পেপসিন। তো এই ধরনের কিছু কোশ্চেন থাকবে বেসিক, কিছু কোশ্চেন থাকবে হচ্ছে যেগুলো অ্যাডভান্স থাকবে। এটাও দেখো যেমন বেসিক একদম। সঠিক পর্যায়ক্রম, আমাদের যে নার্ভ ইম্পালসটা যাচ্ছে তার সঠিক পর্যায়ক্রম কী? প্রথমে হবে কি? প্রথমে হবে স্টিমুলি রিসেপ্টর রিসিভ করবে, সেখান থেকে যাবে হচ্ছে সেন্সরি নিউরনে, তারপরে সেখান থেকে নার্ভ সেন্টারে মোটর নিউরন ইফেক্টর, দেন আমরা হবে রেসপন্স। মানে এখানে আনসার হবে কোনটা? B। তো এগুলো হচ্ছে বেসিক। নেক্সট রয়েছে দেখো এখানে সেল সাইকেল, মানে চেক পয়েন্ট থেকে। চেক পয়েন্টে কোনটা চেক পয়েন্ট নয়?
MG1 কিন্তু কোনো চেক পয়েন্ট নয়। তাহলে এটা হবে আনসার। মানে তোমাদের কিন্তু জিনিসগুলো যখন তোমরা পড়বে সেগুলোকে ইভালুয়েট করে পড়বে, ঠিক আছে। যে জিনিসটা তুমি পড়লে, ধরো তুমি সেল সাইকেল পড়লে, কোষ বিভাজন পড়লে, কোষচক্র পড়লে, তারপর সেখান থেকে কী কী কোশ্চেন হতে পারে, এক একটা টপিক পড়ে সেই টপিকগুলো থেকে কী কী কোশ্চেন হতে পারে। অবশ্যই তোমরা যারাই প্রিপারেশন নিচ্ছ সবার কাছেই আশা করি একটা না একটা বই রয়েছে, কোনো না কোনো বই রয়েছে। তো সেই বইটা থেকে ফলো করবে তোমরা যে সেখান থেকে কী কোশ্চেন রয়েছে, বা তা না হলেও তোমরা কিন্তু গুগলে ফ্রি এরকম অনেক MCQ পাবে। যদি তুমি সার্চ করো যে MCQ ফ্রম সেল ডিভিশন বা MCQ ফ্রম সেল সাইকেল, তো সেখানে তোমরা অনেক MCQ কিন্তু পেয়ে যাবে। MCQ করলে আগে থেকে তোমরা প্র্যাকটিস করে রাখো, তোমাদের কি হেল্প হবে, তোমাদের জিনিসগুলো ক্লিয়ার হবে, ঠিক আছে। তুমি পড়লে, জিনিসটাকে বুঝলে, পড়লে, লিখলে, নোট তৈরি করলে, সব করলে, বাট তুমি যখন MCQগুলো সলভ করবে না, তোমার জিনিসটা ক্ল্যারিফিকেশান আরও বেশি আসবে। কোন ফেজে কী ঘটনা ঘটছে এই জিনিসগুলো ক্লিয়ারলি তোমাদের কাছে তোমরা বুঝে যাবে। আর একটা জিনিস মনে রাখবে, তুমি পড়লে অতটা ভালো মনে থাকবে, ভুল করলে কিন্তু জিনিসটা বেশি মনে থাকে, যে হ্যাঁ ওই 10টার মধ্যে আমার ওই একটা কোশ্চেন ভুল হয়েছিল। তো অবশ্যই MCQটাও দরকার, যাতে তোমাদের সেই ভুলগুলো তোমরা নিজেরা ডিটেক্ট করতে পারো এবং পরবর্তীকালে এক্সাম সেন্টারে গিয়ে এক্সামে বসে যাতে তোমাদের সেই ভুলগুলো না হয়, ঠিক আছে। তো কিছু কোশ্চেন যেমন আমি তোমাদের বললাম বেসিক, কিছু কোশ্চেন থাকবে হচ্ছে এরকম অ্যাডভান্স। কী বলছে, নিম্নলিখিত কোনটি স্ত্রী মানবদেহের জননতন্ত্রের অংশ নয়। তো স্ত্রী জননতন্ত্রের অংশ নয় কোনটা, এখানে ভাস ডিফারেন্স বা শুক্রনালী, এটা অবশ্যই পুংজননতন্ত্রের অংশ। তার সাথে তোমাদের বলে রাখি, আমার যে পিডিএফটা আমি বানিয়েছি তোমাদের 2025-এর ANM GNM এন্ট্রান্স এক্সামের জন্য, সেখানে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের কমপ্লিট নোট তৈরি করে দেওয়া রয়েছে, একদম কমপ্লিট, চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ। যে টপিক নেই তোমাদের ক্লাস 9 বা ক্লাস 10-এ বাট স্টিল ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম, সেই রকম টপিকও কিন্তু একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন ওখানে অ্যাড করা হয়েছে। শুধুমাত্র ক্লাস 9 বা ক্লাস 10 নয়, তোমাদের জন্য আমি ক্লাস 11 এবং ক্লাস 12-এর বই থেকেও যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো অ্যাড করেছি। তার সাথে বলে দিই, ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও তাই, শুধু MCQ নয়, MCQর সাথে তোমরা জানো ফিজিক্যাল সায়েন্সে তোমাদের কিন্তু যে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমগুলোও কিন্তু পড়তে হয়, ঠিক আছে। কারণ 2 বা 3টে তোমরা দেখছো এখন কিন্তু ওই ম্যাথামেটিক্যাল প্রবলেম থেকে কোয়েশ্চেন আসছে, সো সেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো সেই রকমও ফিজিক্যাল সায়েন্স থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু আমি অ্যাড করেছি, যত রকমের ম্যাথস হতে পারে, কার্যক্ষমতা শক্তি থেকে হোক, তাপ থেকে হোক, দ্রবণ থেকে হোক, যে চ্যাপ্টার থেকে ম্যাথস হতে পারে সমস্তই কিন্তু আমি নিজের পিডিএফটায় অ্যাড করেছি, যার প্রাইস তোমরা জানো 100 টাকা। তো তোমরা যারা চাও স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই রয়েছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আর তারপর তোমরা সেখান থেকে কিন্তু পিডিএফটা পারচেস করতে পারো। তোমাদের এক্সামের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হবে, ঠিক আছে। কোয়েশ্চেন আনসারের ফর্মে দেওয়া রয়েছে, পুরো বুঝিয়ে ডিটেলস সলিউশন ফিজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেনগুলো করা রয়েছে, সো ম্যাথামেটিক্যাল যেগুলো সূত্র সমস্ত কিছু। আর যত তোমরা দেখবে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো তো সলভ করবে না, দেখবে সেখান থেকে তোমাদের যে এককগুলো রয়েছে, ঠিক আছে, সেই এককগুলো, মাত্রাগুলো, সূত্রগুলো খুব ইজিলি ক্লিয়ার হয়ে যায়, কারণ ওখানে বারবার ইউজ হয়। যতবার তুমি সেটাকে ইউজ করবে জিনিসটা তোমার মেমোরাইজ হবে তত ভালো, ঠিক আছে। একটা সূত্র পড়ার থেকে ভালো যখন তুমি ওটাকে ম্যাথে অ্যাপ্লাই করবে জিনিসটা আরও বেশি ভালো তোমার মনে থাকবে। তো যারা যারা পারচেস করতে চাও তারা কিন্তু অবশ্যই, বেশি টাইম তোমাদের পরীক্ষারও নেই, ধরে রাখতে পারো তোমাদের হাতে কিন্তু আর 4 মাস মতো সময় রয়েছে পরীক্ষার জন্য। তো লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের কমপ্লিট প্রিপারেশনের জন্য তোমরা অবশ্যই আমার তৈরি পিডিএফটা নিতে পারো। এটা পুরোপুরি ANM GNM এর যে সিলেবাস আর যে কোয়েশ্চেন টপিক বলো বা কোয়েশ্চেন প্যাটার্ন বলো, কোয়েশ্চেন লেভেল বলো, সেই অনুযায়ী ফলো করেই আমি বানিয়েছি, কোনো আননেসেসারি কোনো কিছু এখানে রাখিনি, যাতে তোমাদের ডিস্ট্র্যাকশন কোনো না হয়, পরীক্ষা সিলেবাস থেকে সরিয়েতে আমি তোমাদের কিছু না বলি, সেরকমভাবে কোয়েশ্চেন বানানো রয়েছে। নেক্সট কী আছে দেখো, তারপরে এই জিনিসগুলো তো প্রচুর সহজই রয়েছে, যেমন ধরুন কোনটা সমান কোষের সাথে সম্পর্কিত, সমান কোষ কোথায় থাকে, সমান কোষ অ্যাকশনে থাকে, তো অ্যাকশন হবে এখানে। তো এইরকম যে জিনিসগুলো কিছু কিছু থাকবে অ্যাডভান্স, বাকি থাকবে কিন্তু কমন, ঠিক আছে। বায়োম্যাগনিফিকেশনের কারণ কি, বায়োম্যাগনিফিকেশনের কারণ হচ্ছে জল দূষণ। তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু সহজ, ঠিক আছে। নেক্সট রয়েছে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটা, রাইজোবিয়াম। তো এই জিনিসগুলো সমস্ত তোমার পিডিএফে এমন কোনো কোশ্চেন নেই যেটা পাবে না, ঠিক আছে। বেসিক টু অ্যাডভান্স অল টাইপ অফ কোশ্চেন্স আর ইনক্লুডেড ইন দিস পিডিএফ, সো তোমরা কিন্তু অনায়াসে পিডিএফটা নিতে পারো। নেক্সট আমরা ফিজিক্যাল সায়েন্স দেখবো, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টসে আমি দেখেছি ফিজিক্যাল সায়েন্সে তোমাদের খুব প্রবলেম থাকে। সারাক্ষণ তোমরা আমাকে মেসেজেও বলো যে দিদি ফিজিক্যাল সায়েন্সে ম্যাথ, ফিজিক্যাল সায়েন্সটা করালে ভালো হতো। তো চলো ফিজিক্যাল সায়েন্সে আমি তোমাদের দেখছি ফিজিক্যাল সায়েন্সে কীরকম কোশ্চেন থাকছে। দেখো এই ধরনের কোশ্চেনগুলো, যেমন এই ধরনের চলতরিক থেকে কোশ্চেন, ঠিক আছে।
1 অ্যাম্পিয়ারকে প্রকাশ করে। অ্যাম্পিয়ার মানে আমরা কি জানি, কিউ ইকুয়াল টু হয় আইটি। কিউ মানে আধান, আই হচ্ছে অ্যাম্পিয়ার মানে প্রবাহ, আর টি হচ্ছে সময়। তো এখানে আই সমান আমরা কী পাবো, কিউ বাই টি। কিউ এর আধান কী হয়, কিউ মানে হচ্ছে কুলম্ব, তাহলে কুলম্ব পার সেকেন্ড। কুলম্ব পার সেকেন্ড কোথায় আছে, ডি, তাহলে এখানে আনসার হবে ডি। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। দেখো এরকম যে ট্রান্সফরমেশনগুলো, যদি বলতে তোমাকে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার তোমরা সবাই জানো, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, এটা আমরা সবাই জানি। আধানের একক কুলম্ব সবাই জানি, কিন্তু সেটাকে দেখো তোমরা এখানে কিন্তু ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা। এই সূত্রটা যদি তোমরা না জানো, কিউ ইজ ইকুয়াল টু আইটি, তাহলে তোমরা কীভাবে বের করবে এটা, আই এর মানটা এখান থেকে কীভাবে বের করবে? বা তোমাকে অবশ্যই 1 অ্যাম্পিয়ার বা তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে তার সংজ্ঞাটা জানতে হবে, তবেই তুমি কিন্তু এটা বের করতে পারবে। ঠিক আছে, যাদের ধরো পড়া নেই কোশ্চেনটা, অনেকেরই হতে পারে, সবারই তো সব এমসিকিউ পড়া নয়, বাট কিছু কিছু আমাদের পরীক্ষার হলে বসে মাথা থেকে বের করতে হয়। তো সেই জন্য এই জিনিসগুলো জানা কিন্তু তোমাদের খুব দরকার। আগে হয়তো ফিজিক্যাল সায়েন্সে তোমরা মনে করতে যে বেশি ডিপে কোশ্চেন আসবে না, বেশি ম্যাথামেটিক্যাল কোশ্চেনগুলো বেশি হাই লেভেলের হবে না, কিন্তু সেরকম এখন আর হচ্ছে না। সব রকমের কোশ্চেন, সব লেভেলের কোশ্চেন কিন্তু তোমাদের স্টাডি করতে হচ্ছে এখন। দেখো এখানেও রয়েছে একটা কোশ্চেন, এটাও একটা ম্যাথামেটিক্যাল কোশ্চেন। দেখো কি রয়েছে, 50 কেজি ভরের একটা ব্লক রাখা আছে কোথায়, হরাইজন্টাল ফ্লোরে, অনুভূমিক তলে। তাহলে দ্য রিয়াকশান অন দ্য ব্লক উড বি, তাহলে কত ফোর্স সেটার ওপর মানে ক্রিয়াশীল হবে, প্রতিক্রিয়া বল কত হবে। তো বল কি হবে, এখানে বল আমরা কি জানি, বল মানে ওজন, তো এখানে ওজন ছাড়া তো আর কিছুই থাকবে না। তো ওজনটা কত হবে, ওজন হচ্ছে এখানে 50 কেজি, তার ওজন মানে আমরা জানি কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জানি আমরা এমজি। তো ডাব্লিউ এর মান এমজি, এম এর মান হচ্ছে 50, আর জি এর মান কত, জি আছে 10, তাহলে 50 × 10 কত হবে, 500 হবে। ব্যাস হয়ে গেল আনসার। ঠিক আছে, তো সূত্র জানা কিন্তু খুব দরকার। তো একটা গেল ম্যাথামেটিক্যাল প্রবলেম। ঠিক আছে, নেক্সট এটাকেও আমরা রাখতে পারি মোলের ধারণা থেকে। এই কোশ্চেনটা আমার খুব ভালো লেগেছে, একদম মানে বেসিক কোশ্চেন। যারা বুঝে থাকবে মোল, 1 মোল 2 মোল বা অ্যাভোগাড্রোর সংখ্যা, ঠিক আছে, তাদের জন্য এই কোশ্চেনগুলো খুব খুব ভালো। এই কোশ্চেনটা আমার খুব পছন্দ হয়েছে তোমাদের জন্যই। 1 মোল NH3 মানে আমরা কি জানি, 17 গ্রাম NH3, জানি 1-এর সাথে হবে সি, 44.8 লিটার H2, 40 মানে 2। ঠিক আছে, তাহলে এই যে 2, কারণ আমরা কি জানি, দেখো 44.8 লিটার H2, তো H2 এর আণবিক ভর কত হবে, 2, তো গ্রাম আণবিক ভর হচ্ছে 2 গ্রাম। তো 2 গ্রাম যদি হয়, তো 2 গ্রামের আয়তন কত হবে, 2 গ্রাম মানে 1 মোল, তাহলে 1 মোলের আয়তন কত, 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার হবে। তাহলে 2 মোলের কত হবে, 2 মোলের হবে 44.8, সেই হিসাবে এটা হচ্ছে 44.8, 2 হবে। নেক্সট হচ্ছে নাম্বার অফ মোলস ইন 140 গ্রাম N2, 140 গ্রাম N2-তে, N2 কত, N2 14 দুগুণে হয় আমরা 28 জানি। তো দেখো একটা কোশ্চেন আমি তোমাদের এখানে বলি, যারা ভাবছো যে হয়তো তোমরা জানো যে 2022 সালে একটা কোশ্চেন এসেছিলো, H2SO4 এসেছিলো আই থিঙ্ক, যে H2SO4 আণবিক ভর বের করা, আর সেখানে H এর পারমাণবিক ভর, S এর পারমাণবিক ভর এগুলো দেওয়া ছিল। বাট তোমরা এইখানে দেখো N এর পারমাণবিক ভর কিন্তু দেওয়া নেই, তাই তোমরা NH3 কী করে বের করবে? তো সেই জন্য তোমাদের কিন্তু এগুলো মুখস্থ করতে হবে। তো আমি কিন্তু আমার PDF-এ সমস্ত কিছু এগুলো দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার মতো, একদম তোমাদের সুবিধার মতোই কিন্তু এখানে আমার PDF-এ দেওয়া রয়েছে। 1 মোল 2 মোল 3 মোল নাইট্রোজেনের পারমাণবিক ভর, হাইড্রোজেনের কত, অক্সিজেনের কত, এভরিথিং আই হ্যাভ ইনক্লুডেড, সব কিছু ইনক্লুড করা রয়েছে, জাস্ট ফর ইয়োর কনভিনিয়েন্স। ঠিক আছে, তো তোমরা যদি PDF-টা বাই করো, তোমাদের কিন্তু এক্সামের লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স কমপ্লিট প্রিপারেশন কিন্তু এখান থেকেই হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা কী বলছিলাম এখানে, হ্যাঁ N2 কত, N এর পারমাণবিক ভর 14, তার মানে N2 মানে 28, তার মানে 28 নাম্বার অফ মোলস, তাহলে 28 মানে হচ্ছে 28 গ্রাম মানে 1 মোল, তাই দেওয়া আছে কত, 140 মানে কত মোল হবে, 1/28 × 140। ঠিক আছে, অবশ্যই 5ই হবে। তো হয়ে গেল 5 মোল, কোথায় আছে 5 মোল, দেখো এখানে আছে, তাহলে হয়ে গেল। 1-এর সাথে মিলেছিল সি, 2-এর সাথে মিলেছিল এ, 1-এর সাথে সি, 2-এর সাথে এ, একটাতেই দেখতে পাচ্ছি আমি আপাতত, একটাতেই আছে, তাহলে এটাই হবে, 1-এর সাথে সি, 2-এর সাথে এ, 3-এর সাথে হচ্ছে 140 গ্রাম N2 মানে আমরা পেলাম কত, 5, তার মানে 5, 3-এর সাথে ডি আছে, আর 89.6 মানে হচ্ছে তোমার 176 হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আনসার। তো এই ধরনের জিনিস আমার কটা দুটো গেল, দেখো তোমাদের দুটো দিন চলে গেলো ম্যাথামেটিক্যাল এসে। পর্যায় সারণী থেকেও তোমাদের কোয়েশ্চেন ছিল, দেখো পর্যায় সারণী থেকে কিন্তু আগে কোয়েশ্চেন আসেনি কোনো দিন, কিন্তু আগেরবারে চলে এসছে, মানে কোনো চ্যাপ্টারই তোমরা চাইলেও বাদ দিতে পারবে না, সব তোমাদের পড়তে হবে। তোমাদের জন্য এখন সব পড়ো, তোমরা বসে বসে এটা তোমাদের পড়ার সময়, যত পারো পড়ে যাও। এটা দেখো এখানে একটা কোয়েশ্চেন আছে, দেখো এটা হচ্ছে ম্যাথামেটিক্যালি ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও। ঠিক আছে, বলছে যে ফারেনহাইট স্কেলে উষ্ণতা মাপলো এত বৃদ্ধি, তাহলে সেলসিয়াস স্কেলের বৃদ্ধি কত হবে, সেলসিয়াস স্কেলে কত বৃদ্ধি হবে। দেখো ফারেনহাইট আমরা জানি কি, ফারেনহাইটে 180 ঘর বৃদ্ধি, মানে সেলসিয়াসে হচ্ছে 100 ঘর বৃদ্ধি। ঠিক আছে, কারণ তো প্রাথমিক অন্তর যেটা হয় সেলসিয়াসে হয় তোমার 100, আর ফারেনহাইটে হচ্ছে 180। তো এখানে 1-এর অন্তর মানে কত, 1-এর অন্তর মানে 100/180। ঠিক আছে, তাহলে ফারেনহাইটে কত বৃদ্ধি দেখেছে, 4.5
5, তাহলে 4.5 ডিগ্রি ফারেনহাইট গুণ করে দাও, হয়ে যাবে আনসার তোমার বেরিয়ে যাবে 45 4 হচ্ছে 180, তাহলে পয়েন্টটা তুললে এখানে নিচে একটা 10 পাবো আমরা, তার মানে হচ্ছে 0 0 কেটে যাবে 10/4 মানে 2.5 ডিগ্রি, 2.5 হবে এখানে আনসার হয়ে গেল। তাহলে হয়ে গেল এটা। নেক্সট কী রয়েছে দেখো, মানে আমি তোমাদের বোঝাতে চাইছি যে কীরকম কোয়েশ্চেন তোমাদের পড়তে হবে, কীরকম স্ট্র্যাটেজি তোমাদের হওয়া উচিত। জাস্ট পড়েই গেলাম আমি PYQ দেখলাম না, আমি জানলাম না কী রকমের কোয়েশ্চেন আসছে, কী লেভেলের কোয়েশ্চেন আসছে, কোথা থেকে মানে কোন চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট, বা কোন চ্যাপ্টার থেকে কী কোনগুলো পড়বো, কোন চ্যাপ্টার থেকে আমি ম্যাথ সলভ করবো, এগুলো তো তোমাদের জানতে হবে, নাহলে তোমরা প্রিপারেশন তোমাদের বুস্ট হবে কী করে, ঠিক আছে। সেই জিনিসগুলোর জন্য আজকে আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানালাম, যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে। লিনতাপের এখানে চেয়েছিল মাত্রা, লিনতাপের মাত্রা কি L2T-2, মানে অপশন এ হবে এখানে আনসার। L2T-2 হলো লিনতাপের মাত্রা। তো এখানে তোমরা বুঝতে পারছো আমার এই কোশ্চেনটাও খুব পছন্দ হয়েছে, এইরকম কোশ্চেনই আসা উচিত, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু এইরকম কোশ্চেনই আসা উচিত, তবে বলা যাবে যে পরীক্ষাটা স্ট্যান্ডার্ড হচ্ছে, নাহলে জলের মতো কোশ্চেন হলো, সবাই ভিড় করে দিল, একটু ডিফারেন্সে অনেক নাম্বার, একটু নাম্বারের ডিফারেন্সে অনেক হিউজ ডিফারেন্স হয়ে গেলো র্যাঙ্কের। তো সেটা হওয়ার থেকে এমন হয় কোয়েশ্চেন যদি একটু স্ট্যান্ডার্ড হয় তাহলে কিন্তু নাম্বারেরও ভালো ভেরিয়েশনটা আসবে, র্যাঙ্কটা ভালো করে বোঝা যাবে, আর এটা মানে ভালো সিলেকশন প্রসেসটা হবে। কী ছিল এখানে দেখো, এখান থেকে বেরিয়েছিল একটা আলফা কণা, তাও তো খুবই সহজ। একটা আলফা কণা বেরোলে কী হয় আমরা সবাই জানি, আলফা কণা বেরোলে কী হয়, প্রোটন সংখ্যা 2 কমবে, ভর সংখ্যা 4 কমবে, এটাই হচ্ছে আলফা কণা বেরোলে কি নিয়মটা তো এইটাই। তো আলফা কণা বেরোলে যদি প্রোটন সংখ্যা 2 কমে এবং ভর সংখ্যা 4 কমে, প্রোটন সংখ্যা যদি 2 কমে তাহলে কত হবে, নিচে 90 হবে, আর উপরে 4 কমে তাহলে 234 হবে, ব্যাস হয়ে গেল আনসার। এইটুকুই তো করতে হবে তোমাদের। আর এই রকমের অনেক প্রশ্ন আমি কিন্তু আমার PDFও অ্যাড করে দিয়েছি, তোমাদের প্র্যাকটিসটাও কিন্তু ওখান থেকে হয়ে যাবে, ঠিক আছে। আরও আছে দেখো এখানে কতগুলো দেখো ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন এসছে। তো যারা ভাবছিলে ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন স্কিপ করে যাব তাদের জন্য একটু কিন্তু কোয়েশ্চেন মার্ক পড়ে যাবে চান্স পাওয়াটাও। তো সেক্ষেত্রে যারা প্রত্যেকেই কিন্তু ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলোও করবে প্রত্যেকটা সূত্র দিয়ে, তবেই কিন্তু সূত্রগুলো মনে থাকবে, এককগুলো মনে থাকবে, প্লাস যে প্রসেস কোন সূত্রে কোন অঙ্কটা হবে, কোন অঙ্কের ক্ষেত্রে কোন সূত্রটা অ্যাপ্লাই করব, সেই জিনিসগুলো কিন্তু আমাদের প্র্যাকটিসের থ্রুই মনে থাকবে, আদারওয়াইজ কোনো উপায় নেই মনে রাখার। কী ছিল এখানে, 100 ওয়াটের বাল্ব 1 মিনিট ধরে জ্বললে যে শক্তি ব্যয় হবে। তো শক্তি আমরা কি জানি, কী ছিল, হ্যাঁ 100 ওয়াটের বাল্ব 1 মিনিট ধরে জ্বললে তাহলে কত শক্তি ব্যয় হবে, শক্তি মানে কি আমরা পাবো ক্ষমতা ইন্টু সময়টা। তাহলে ক্ষমতা আছে কত 100 ওয়াট, আর সময় কত 1 মিনিট, 1 মিনিট মানে কত সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে আমরা কী পাবো এখানে 60 মানে 6000 জুল, 6000 জুল মানে 6 কিলো জুল, ঠিক আছে। 6 কিলো জুল কোথায় আছে, এখানে রয়েছে, ব্যাস হয়ে গেল 6 কিলো জুল, এটুকুই আনসার। নেক্সট ছিল কি একটা দেখো, আরও একটা এসছে, তার মানে বুঝতে পারছো তোমাদের কিন্তু বেশি পরিমাণে, যদি তোমরা দেখো 21-এ কিন্তু একটা এসেছিল, 22-এও কিন্তু একটা ম্যাথামেটিক্যাল এসেছিলো, কিন্তু ধীরে ধীরে ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেনের যে অ্যামাউন্ট বা পরিমাণটা সেটা কিন্তু ধীরে ধীরে নাম্বার অফ কোয়েশ্চেন্স বেড়ে যাচ্ছে। তো তোমাদের ফোকাসটাও কিন্তু সেই দিকেই হওয়া উচিত, যে যত রকমের কোয়েশ্চেন রয়েছে ম্যাথামেটিক্যাল, যতগুলো চ্যাপ্টার রয়েছে, যত সূত্র রয়েছে, প্রত্যেকটা সূত্র থেকেই আমাদের কিন্তু কোয়েশ্চেন্স সলভ করতে হবে, ঠিক আছে। এটাও কিন্তু তোমাদের একটা বেসিক প্রায়োরিটি বা বেসিক নিড অফ দ্য এক্সাম, তোমরা মনে রাখবে। এটা কি রয়েছে, একটা গাড়ি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ চলছে, তার সঙ্গে আরেকটা গাড়ি জুড়ে দিলে তার ত্বরণ কত হবে। অনুরূপ একটি গাড়ি, তো অনুরূপ গাড়ি যদি জুড়ি তাহলে ত্বরণটা কী হবে, ত্বরণটা অর্ধেক হয়ে যাবে, কারণ যেটা আগে একটা গাড়ি ছিল সেটা এখন দুটো গাড়ি, আর আইডেন্টিক্যাল মানে দুটো একই রকম, ঠিক আছে। তাহলে এখানে 5/2 হয়ে যাবে, মানে 2.5 হয়ে যাবে অ্যাকচুয়ালি। তো 2.5 আছে অপশান সিতে, তো অপশান সি হবে এখানে কারেক্ট আনসার। তো আমার এই ভিডিওটা বানানোর মোটিভ ছিল একটা, যাতে আমি তোমাদের বোঝাতে পারি যে কী রকমের কোয়েশ্চেন তোমাদের এক্সামের পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট। অনেকেই আছো যারা সেলফ প্রিপারেশান নিচ্ছ, সেলফ স্টাডি করছো, অনেকেই যারা কোচিং নিচ্ছে না, তাদের যাতে হেল্প হয় সেই জন্য এই ভিডিওগুলো কিন্তু তাদের জন্য অবশ্যই, ঠিক আছে। তোমাদের প্রিপারেশানকে গাইড করা, এটা আমার মোটিভ এখানে এই ভিডিওটা বানানো, যাতে তোমরা ডিস্ট্র্যাক্টেড না হয় কোন জিনিসটা পড়বো। অনেক রকমের ডাইলেমা রয়েছে যারা প্রিপারেশান নিচ্ছ, আমি জানি তোমরা অনেকেই ভাবো যে কোনগুলো পড়বো না, কোনগুলো বাদ দেবো। তো প্রিপারেশানের সময় এই জিনিসগুলোও কিন্তু খুব জরুরি, সব পড়ে যাওয়াটা জরুরি নয়, কিন্তু ইম্পর্টেন্টগুলো যেগুলো বাদ কোনো মতেই দেওয়া যাবে না, সেগুলো তোমাদের পড়তেই হবে। আশা করি এই ভিডিওর থ্রু আমি কিছুটা হলেও তোমাদেরকে হেল্প করতে পারলাম, জানাতে পারলাম যে কী রকমের কোয়েশ্চেন আসছে, কেমন কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে, তোমাদের প্রিপারেশান সে অনুযায়ী কোন ডাইরেকশানে হওয়া উচিত, কোন জিনিসগুলো বেশি ফলো করা উচিত।
তো আজকের ভিডিওতে এইটুকুই। তাহলে যদি তোমাদের ফার্দার কিছু কোয়েশ্চেন্স থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আমি চেষ্টা করব অবশ্যই তোমাদের প্রবলেম সলভ করার, আর তোমাদের যে পাথ, যে রাস্তায় তোমরা এখন হাঁটছো সেটা গাইড করা, এবং সহজে তোমার প্রিপারেশানটা ভালো হয় এবং একদম এক্সাম ওরিয়েন্টেড হয়, তার জন্য আরও ভিডিও বানানোর চেষ্টা করব। ওকে।